কে কে জান্নাতে যাইতে রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই জান্নাতে যাইতেছেন। কিন্তু আমি যখন ফলো করে দেখি প্রায় এখানে যতগুলো মানুষ এসেছে এখান থেকে অর্ধেকের কি নাই দাড়ি নাই। আজকে যারা বেরেট লাগাইছে রাখতে এখন সবাই সাধু, এখন সবাই সাধু, আবার দাড়ি করে কি আমি আশিকের রাসূল। দাড়ি নাই টুপি নাই, দাড়ি নাই টুপি নাই, আছে লম্বা চুল, নামাজ নাই রোজা নাই, এক কেমন আশিকের রাসূল। বলেন ঠিক না বেঠে? বাংলার রাজপথে যদি নামতে চাও আমার মঙ্গলকে গর্জে উঠো। করতে চাও এখনই নেমে পড়ো, পরে আর সময় পাবে না। তোমার হয়ে যেতে পারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যদি মৃত্যু আসে যাই না কই তখন তো মরে যেতে হবে, তখন তো মরে যেতে হবে। তখন তুমি কি করবা? যদি নিজেকে বিলাতে চাও তাহলে এখনই রাস্তাতে নামো। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি অশ্রু ঝরাতে চাও, দিনের পথে খোদার নামে, দিনের পথে খোদার নামে জীবনটা বিলিয়ে দাও। দিনের পথে খোদার নামে জীবনটা বিলিয়ে দাও। ওরে মুসলমান, যাইবা কোথায়? একদিন না একদিন তো যাইবা আল্লাহর কাছে, তখন দেখবা রাম ধুলাই করে। আপনারা বুঝেন দেখতে পারবেন কোন সময় আল্লাহ এর কোন শাস্তি দেবে। কিন্তু উপরওয়ালার কথা কি ভাবতে পারেন না? উপরওয়ালা কি ভাবতে পারেন না? তার মানে কি আমরা দেখি মানুষ হই। আর আমরা প্রশ্ন করব আমি কেন করছি না, আমরা আমরা কি করব? কি কর কারে তো প্রশ্ন করে নাও না কেন না? তোমার নবী কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কার আশেক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে পরে নবী বিরোধিতা করতেছে, কিন্তু তোমাদের একটু কি জবাব করতে মনে চায় না। যদি জবাব দেয় তাহলে ফাঁসির অর্ডার আসবে, ওকে রাইফেল দিয়ে গুলি করা হবে। সেই ভয়ে তোমরা পিছিয়ে থাকো। ওরে মুসলমান, ভয় পাও না, ভয় পাও না। একদিন তো একদিন কবরে যাইবা। যদি কবরে যাইতে হয় আল্লাহ এবং তার রাসূলের সামনে মাথা ঝুঁকায় দিয়া পরে কবরে যাইবা। বলে ঠিক না বেটে? যদি মুসলমানি শিখতে হয় তাহলে এখান থেকে শিখে নাও। মুসলমানি কাকে বলে? মুসলমানি কত প্রকার, কিভাবে মুসলমানের দায়িত্ব পালন করতে হয় শিখে নাও। দেখো বাবা ইব্রাহিম কি বলে আর পুত্র ইসমাইল কি বলে। ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বিরাট করে বানিয়েছিলেন। 93 বছর বয়স ছিল, 2 বিবি ছিল, কোন বিবির ঘরে কোনো সন্তান ছিল না। তিনি ভাবতেছেন যে আমার মৃত্যুর পরে এই মালই বা কে দুঃখ করবে, আমার স্ত্রীদেরকে ভাইকে দেখবে। চিন্তা করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন এবং কে আল্লাহ দিন কে প্রচার করবে। শুধু কান্দে, 90 বছর শুধু আল্লাহর কাছে কান্দে কান্দে কান্দে। পরে একদিন আল্লাহ তাআলা
নিয়ে সেখানে নামিয়ে সে রওনা করতেছে। সে যে সময় রওনা করতেছে তখন বিবি হাজেরা ডাক দিয়ে বলে, ও স্বামী, আমাদের এই মরুভূমিতে এই বনবাসে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন, যার আশেপাশে 40 মাইলের ভিতরে কোনো মানুষের সারা শব্দ নাই। তখন তিনি কাতর সুরে বললেন, ইয়া কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া আল্লাহর হুকুম। তারপর তিনি স্বামীকে বিদায় দিলেন। বিদায় দেওয়ার আগে বলে দিলেন, ও স্বামী, আপনি যে আমাদেরকে এক মুঠা খেজুর এবং এক মশক পানি দিয়ে গেলেন, এই পানি তো 2-3 দিনের বেশি আমি এবং আমার শিশু খেয়ে বাঁচতে পারবো না, এবং 2-3 দিন পরে এসে আমাদেরকে দাফন করে জানাজা দিয়ে দাফন করে রেখে যায়। শিকার আছে না নাই? আছে না নাই? কেমন বিবি ছিল? আপনি আমার বউয়ের মতন? হ্যাঁ, ওর কাছে কিন্তু বিয়াটা একদিন করতে হইব। তো ভাই কি বলছে?